প্রিয় দর্শক সকলকে নমস্কার। আজকে আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। আজকে ভোর 5টার সময় শিলিগুড়ি স্টেশনে এসে আমরা নামি। এখান থেকে একটি গাড়ি হায়ার করে সেই গাড়িটি নিয়ে আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছি। আজকে আমরা যাব দার্জিলিংয়ের সোনাদা বলে একটি ছোট্ট গ্রাম আছে, সেখানে আমরা একটা হোমস্টে বুক করেছি। এখানে আমরা 2 রাত 3 দিনের একটি ট্যুর বুক করেছি, যেটি কোনো ট্যুর প্যাকেজের মানে ট্যুর অপারেটরের মাধ্যমে নয়, সম্পূর্ণ নিজেই বুক করেছি। এই যে গাড়িটি বুক করেছি, এই গাড়িটি আমাদের কাছে নিচ্ছে 2500 টাকা এবং যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টেটির নাম হলো জ্যাসমিন হোমস্টে। এই হোমস্টেটি আমাদের কাছে টোটাল পার পারসন পার ডে 1300 টাকা করে চার্জ করছে। সোনাদা শিলিগুড়ির থেকে ঘন্টা 1.5-2 রাস্তা, খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যেই পড়ে। অতএব যদি আপনারা মনে করেন যে শিলিগুড়ির কাছাকাছি কোনো সুন্দর এক জায়গায় টাইম কাটাতে চান, সেক্ষেত্রে সোনাদা খুব সুন্দর লোকেশান। এখানে আপনারা 1 রাত 2 রাত থাকতে পারেন, খুব রিল্যাক্সেশনের জায়গা। শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডাও পড়ে এবং বরফপাতও হয়। এই সোনাদাতে দেখার জায়গা বলতে মেন যে আকর্ষণ এখানকার, সেটি হলো রেইনবো ওয়াটারফলস, যেটা একটি ওয়াটারফলস আছে, তার উপরে সূর্যের রশ্মি পড়ে তখন একটি রামধনুর আকার নেয়। তাছাড়াও আশেপাশে আরও কয়েকটি আকর্ষণীয় স্থান রয়েছে, সেগুলি যেমন চা বাগান আছে, আরও অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, যেগুলো আপনারা একদিনেই ভ্রমণ করে নিতে পারবেন। আর এই সোনাদার কাছাকাছির মধ্যে চটকপুর বলে একটি জায়গা আছে, যেটি সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনাকে আলাদা একটি গাড়ি হায়ার করতে হবে, সেই গাড়িটি আপনাদের চটকপুর পৌঁছে দেবে। চটকপুর একটি ছোট্ট গ্রাম। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি এই গ্রামটিতে যেতে গেলে পথে খুব অফরোডিং পড়বে, যেখানে আপনাকে একটু জার্নিটা বেশিই হবে। এখানে আপনি পৌঁছাতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। সোনাদা থেকে চটকপুরের দূরত্ব 1.5 ঘন্টা, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। তবে চটকপুর থেকে সানসেট সানরাইজ এই দুটি খুব ভালো দেখা যায়। পাহাড়ের অনেকটা উপরে হওয়ার জন্য এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এখানে আপনার বিভিন্ন হোমস্টে রয়েছে, সেসব হোমস্টেতে উইথ ফুডিং আপনারা বুক করতে পারেন। এখানে 1 নাইট 2 নাইট ম্যাক্সিমাম, তার বেশি ভালো লাগবে না আশা করি। খুবই অফবিট জায়গা, কোনো মার্কেট বাজার সেরকম কিছু পাবেন না এখানে। মেডিকেলেরও একটু অসুবিধা আছে এখানে। এই কারণেই আজকে আমরা সোনাদা পৌঁছে একটু সামান্য রেস্ট করে নিয়ে দুপুরে লাঞ্চ করে সেকেন্ড হাফে আমরা চটকপুর যাওয়ার প্ল্যান আছে এবং সেকেন্ড হাফে চটকপুর গিয়ে আবার রিটার্ন সোনাদাতে এসে নাইট স্টে করব। এটা সুবিধাজনক। এবং নেক্সট মর্নিংয়ে আমরা সোনাদার লোকাল সাইট সিইং সারাদিন ধরে করে রাত্রি সোনাদাতে থেকে পরে নেক্সট দিনে আমরা সোনাদা থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকে চলে যাব এবং ওখান থেকে আমাদের রিটার্ন গাড়ি আছে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।